না, আমি যে হ্যান্ডরাইটিংটা যদি আমাদের খারাপও হয়, আমি ওটা বলছিলাম, যদি খারাপ হয় তাহলে অ্যাটলিস্ট আমি পয়েন্ট পয়েন্ট করে দেখাবো, মানে পয়েন্ট করলাম, আন্ডারলাইন করলাম, দিয়ে আমি পর করে লিখলাম। হ্যান্ডরাইটিংটা যেন হ্যান্ডরাইটিং খারাপ হোক, কিন্তু আমি যেন এরকম না লিখি, এই অ্যাঙ্গেলে যেন না লিখি, আর ছড়িয়ে লিখতে নিষেধ করছি। আমার দেখো, আমার হ্যান্ডরাইটিং খুবই বাজে। ধরো আমি যে কোনো একটা লেকচারের আমি বলছি, ধরো যে যাই হোক না কেন, মনে করো এটা আজকে পড়িয়েছে, তো আজকে পড়িয়ে আমার দেখো, তুমি হিসেব করে দেখো, খুব ভালো হ্যান্ড রাইটিং নয় হয়তো, কিন্তু আমি কি করছি, নর্মাল সাব গ্রুপ পড়াবো, প্রিভিয়াস কনসেপ্ট আমি কিছু কিছু বললাম যে গ্রুপ কাকে বলে, তারপরে তোমার অ্যাবেলিয়ান গ্রুপ কাকে বলে, তারপরে সাব গ্রুপ কাকে বলে, এই যে হেডিংটা পড়ছে সাব গ্রুপ কাকে বলে, তারপরে সাব গ্রুপের এবার থিওরাম যখন আমি দেখলাম একাধিক হয়ে যাচ্ছে, তখন নাম্বারিং করছি 1 আর 2, তাহলে এটা 1 আর 2 হচ্ছে, তারপরে সাব গ্রুপের পরেরটা আমি বলছি 1 আর 2, সেন্টার অফ এ গ্রুপ যদি বলা হয় তা সেন্টার গ্রুপ। তারপরে দেখো এই যে বক্স করছি, এই বক্সটা কেন করছি, আমি তো নিজেও তো আমি তো ভাবছি যে তুমি পুরো জায়গা ফোকাস করো না, তোমার শুধু এই লাইনটা জানলেই হয়ে যাবে। আমার বক্তব্য তাই যে তুমি এই লাইনটা জানো, আর কিচ্ছু করতে হবে না। উপরে কি আছে নিচে কি আছে দেখার দরকার নেই। সেন্টার অফ এ গ্রুপ হচ্ছে এরকম দেখ, তারপর সেন্ট্রালাইজার হচ্ছে এটা, তার সেন্টার অফ এ গ্রুপ আর সেন্ট্রালাইজারের মধ্যে সম্পর্ক কি, রিমার্ক করে লিখছে। সাইক্লিক গ্রুপ কাকে বলে, সাইক্লিক গ্রুপের সম্পর্ক বলছি, সব বলে তারপর আমি বলছি কোসেট কি জিনিস, তাহলে এটা আমার কোসেট, উপরে নিচে দরকার নেই, শুধু এইটুকু। তারপর দেখো ওদের মধ্যে অ্যাডিশন যদি ডিফাইন হয়, জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। এবার যখন প্রপার্টি বলছি, অনেকগুলো প্রপার্টি হলে আমি নাম্বারিং করছি যে আমার এই প্রপার্টি গুলো হচ্ছে এদের মধ্যে আছে। তারপরে ল্যাগ্রেঞ্জেস থিওরাম কি জিনিস সেটা আমি জাস্ট এটা বললাম, কিন্তু এর মিনিংটা কি সেটা বলেন না। ল্যাগ্রেঞ্জ আমার তো আগে পরে কিছু দরকার নেই, ল্যাগ্রেঞ্জেরও এরকম বলে, এটা রিভিশন করছিলাম কারণ আমি নর্মাল সাবগ্রুপ পড়াবো। এইবার আমি চলে আসলাম নর্মাল সাব। যখন আমি নর্মাল সাবগ্রুপ পড়াচ্ছি, তখন তুমি খালি খেয়াল করো নর্মাল সাবগ্রুপে আমি কি করেছি, যে খুব ভেবে চিন্তে এরকম করে লিখছি তা না। আমি জানি লেখা বাজে, কিন্তু আমি যদি একটু সুন্দর হাতের লেখা দিয়ে গুছিয়ে বলি, তো ছেলে পেলেগুলো এরকমই লিখবে। ওর খাতাটা তুমি রেডি করে দেখবে, আমি যেহেতু এটা বক্স করেছি, ওর যে যে ছেলেটি আমার নোটটা লিখছে, সেও এই বক্সটা করেছে, 100% করবেই করবে। আমি যদি না করি তাহলে ও বক্স করবেন। এবার লাল কালি দিয়ে করেছি, ও লাল কালি হয়তো ইউজ করবে, তোমার যদি লাল কালি না থাকে তুমি এমনি নর্মাল কালি দিয়ে করবে। এই যে বক্স করলাম, এতে কি সুবিধা হলো, নর্মাল সাবগ্রুপ কাকে বলে আমি কোনো কিছু ফোকাস করতে বলছি না, আমি বলছি লেফট কোসে রাইট কোসে মনে হয় ননসেন্স, আর কিচ্ছু ফোকাস করতে হবে না, এইটাই হচ্ছে কন্ডিশন। এই জিনিসটা আমি বলতে বলছি, আর একটু লেখার দিকে যত্নবান হতে হবে, বুঝতে পারছো কথাটা। টাইম লাগুক, তুমি 7 মিনিট 6 মিনিট 5 মিনিট যাই টাইম লাগুক, তো সেটাই তুমি টুকটাক করে লেখো না, একটু লিখে আবার সঙ্গে সঙ্গে ইরেজ করতে হচ্ছে, ওটা কিন্তু খুব বাজে ব্যাপার হচ্ছে। ওকে।